হাসনাবাদে জল জমায় ক্ষোভ। হাসনাবাদের বরুণহাটে বিক্ষোভে অবরোধ, দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকা, এমনটাই দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? এই যে বৃষ্টি হলেই বর্ষাতে জল জমে এবং গোটা এলাকা জলমগ্ন, কি ব্যবস্থা, কি পদক্ষেপ নিয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে এখানে এই যে হাসনাবাদ বরুণহাটের যে পালপাড়া দীর্ঘ 2.5 থেকে 3 মাস জলমগ্ন হয়ে রয়েছে গ্রামের মানুষ, এলাকার মানুষ একবার না বহুবার পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও এসডিও পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত রকম দপ্তর আছে সব দপ্তরে জানিয়েছে, প্রশাসন জানিয়েছে, থানায় জানিয়েছে, কিন্তু কোনো দপ্তর কিন্তু কোনো রকম আশ্বাস দেয়নি, কোনো রকম পদক্ষেপ নেয়নি। এখানে প্রায় কয়েকশো পরিবার, তারা কিন্তু একদম জলের তলায়। তুমি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কোথাও বুক সমান জল, কোথাও কোমর সমান জল, এবং যেসব বাচ্চা তারা কিন্তু ডুবে যাবে, এতটাই জল। তারা যদি আসতে যায় তাহলে ডুবে যাবে। ঢেলায় করে এলাকার মানুষ কিন্তু জল যাতায়াত করছে, এবং 2.5 মাস ধরে যেহেতু জলটা জমে রয়েছে সেজন্য জল পচে দুর্গন্ধ হয়ে চর্মরোগ হচ্ছে, বা এলাকার মানুষের শারীরিক বিভিন্ন রকমের অসুখে তারা আক্রান্ত হচ্ছে। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত, বিডিও, এসডিও, এমনকি ডিএম পর্যন্ত তারা জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এরপর আজকে বাধ্য হয়ে গ্রামের কয়েকশো মানুষ, মহিলা থেকে পুরুষ, তারা প্লাকার্ড হাতে তারা এই যে বরুণা হিঙ্গলগঞ্জ যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করতে তারা বাধ্য হয়েছে। এবং প্রায় 3 ঘন্টা রাস্তা অবরোধ করার পরে সেখানে হাসনাবাদ থানার পুলিশ আসে, এবং হাসনাবাদ থানার পুলিশ তাদেরকে বুঝিয়ে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারপরে এই মুহূর্তে কিন্তু রাস্তা অবরোধ উঠে যাচ্ছে। কিন্তু তাদের একটাই দাবি যে অবিলম্বে কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু যে জল, গ্রামের জল, সেই গ্রামের জল কিন্তু সরানোর ব্যবস্থা করতে হবে। যদিও এই বরুণহাটের পঞ্চায়েতের যে প্রধান, তিনি যেটা কথা দিয়েছে, তিনি ইরিগেশন, এখন দেখার বিষয় অনুপম, কত দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন, কি পদক্ষেপ নেয়। অনেক ধন্যবাদ।